नमस्कार बंधुरा रीता विदुषी किचेने आपनादेर सबाइके स्वागत। आमी आजके बानाबो गाजरेर एकटा रेसिपि। अनेके रुटी टुटी दिए खेते खूब भालो लागबे, जल खाबारेर तरकारी बा खालिओ खाওয়া যায়। रुटी खेते इচ্ছে करलो ना तो ओटा एक प्लेट खेलेও पेट भरे जाबे। तो आमी गाजरगुलोके এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। कड़ाई बसिए तेल दिए निये आसছি। আমি कड़ाई बसिए दिएছি, एर मध्य आमी कालो जिरे देव। कालो जिरे एरपर आमी এই গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলোকে আমি এরকমভাবেই কেটে নিয়েছি, কারণ এইরকম তরকারি বানাতে এইভাবেই কাটলেই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি একটু হলুদ, একদম অল্প নুন, হলুদ নুন তো সবেতেই লাগবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভাজা। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো। নুন আর দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একদম রসাও থাকবে না, কিচ্ছু না, একদম শুকনো থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণ সিদ্ধ হয়ে যাক। একবার দেখে নিই সেদ্ধ হয়েছে, আরেকটু হবে, আরেকটু সেদ্ধ হবে, একটু সেদ্ধ হতে হতে যেটুকু জল আছে ওটা শুকিয়ে যাবে। এবার আমি খুলে দেখে নিচ্ছি, এটা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর লাগে। লঙ্কাতে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিই, একদম ধনে অল্প। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন। আমি কোনো মশলা দিই না, এটা বিনা মশলাতেই ভালো লাগে খেতে। পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন নতুন গাজর তো, এগুলো খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে মিষ্টিও দিতে পারেন, টমেটোও দিতে পারেন, কিন্তু আমি এগুলো দিইনি, কারণ এরকমই খালি খালি খাও। রুটি দিয়েও খেতে পারবে, কিন্তু খালি খেতে খুব ভালো লাগে। মিষ্টি সব গাজর তো আর মিষ্টি হয় না, তো এই গাজরগুলো মিষ্টি আছে, তাই জন্য আমি এতে কোনো মিষ্টি দেবো না। নুন আর হলুদ দিয়েছি। আপনারা চাইলে টমেটো দিতে পারেন আরও টেস্টি করার জন্য। তা আমি এটা আমার শাশুড়ি বানাতেন, আমি এরকমভাবেই তাই বানিয়েছি, খেতে খুবই ভালো লাগছে। আমার এটা রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন, শুধু খালি খালিই খাওয়া যাবে। তো সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে পাশে থাকবেন, কমেন্ট করবেন। নমস্কার।